ও কিন্তু তখনও যায় না, পালায় নাই। আচ্ছা, যে ও বলছে শ্বাসরোধ করে এক গৃহবধূকে খুনের ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতারের নৃসিংহপুরের। বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, মৃতা ওই গৃহবধূর নাম লক্ষ্মী হেমব্রম, যার আনুমানিক বয়স ২৬ বছর। ওই গৃহবধূর দুটি কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর স্বামী বাবুলাল হেমব্রমের দিকে। ইতিমধ্যেই অভিযুক্ত বাবুলাল হেমব্রমকে আটক করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন জানতে পারেন যে ওই গৃহবধূর বাবার বাড়ি খরুল গ্রামে খবর দেওয়া হয় যে তাদের মেয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এই ঘটনার পর বাপের বাড়ির লোকজন এসে পৌঁছালে তারা দেখেন তাদের মৃত মেয়ের গলায় দাগ রয়েছে। ঘটনার পরেই জামাইকে চেপে ধরেন এবং তখনই বাবুলাল হেমব্রম স্বীকার করে নেন যে তিনি শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করেছেন। এমনটাই জানা গেছে স্থানীয় সূত্র মারফত। নৃসিংহপুর। এত পুলিশ বা মানুষজন কেন, কি ঘটনা ঘটেছে এখানে? আজকে সকালে বুঝতে পারলাম যে একজন মারা গেছে। ওই খবর পেয়ে আমরা। কি নাম ওটার? লক্ষ্মী হেমব্রম। এই তো এসে দেখছি, হ্যাঁ মারা গেছে। কিভাবে মারা গেছে? কিভাবে মারা? ওর বাবার বাড়ি থেকে লোক এসেছে, তারপরে অভিযোগ করছে ওরা যে মেরে দিয়েছে ওর স্বামী। এই তো পুলিশ কি বডি নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ বডি নিয়ে গেছে আর স্বামীকেও আটক করেছে। কি স্বামীটার কি নাম? তুমি বাবুলাল হেমব্রম। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।